যে কথাগুলো উঠছে এই কথাগুলো সবগুলোই ভ্যালিড এবং এখানে আমি ডক্টর তামিম ডক্টর শফিক আমরা এখানে এইটার সাথে আছি কারণ আমরা নীতিগতভাবে এটার সাথে আমরা বিশ্বাস করি যে একটা ফোরাম থেকে এটা পুশ করা দরকার সেই কারণেই আমরা ফোরামে এখানে জয়েন করেছি এর মধ্যে অ্যাকচুয়াল বাস্তবতা কত আছে সেটা টাইম উইল টেল হ্যাঁ টাইম উইল টেল এবং ডক্টর হান্নানো সেই কথা বলেছে আমি একটা জায়গায় যে দিক থেকে আসছি সেটা হচ্ছে আমি এনডিসি ওয়ান অফ দ্য মেইন মিটিগেশন অর ডিকার্বনাইজেশন অ্যাডভাইজার হ্যাঁ যেটা মন্ত্রণালয় থেকে হয় আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে যারা করছে এনডিসি ওখানেও কিন্তু আমরা এরকম প্ল্যানিং করি তো সেই কাজ করতে গিয়ে আমরা দেখছি যে আসলেই ওনাদের যে 2050-এর মধ্যে যেটা অনেক উন্নত দেশ বলেছে তারা কি পারবে কি পারবে না আমরা দেখছি বাংলাদেশ পারবে 50-এর মধ্যে পারবে না কিন্তু চায়নাও তো বলেছে পারবে না ইন্ডিয়াও তো বলেছে পারবে না চায়না চুজ করেছে 2060 এত কিছু করার পরে আর বাংলাদেশ করেছে ইন্ডিয়া করেছে 2070 ঠিক আছে আমি বললাম ঠিক আছে আমরা 2080 করি এইখানে কিন্তু ওনাদের মধ্যে আমাদের কোনো বিতর্ক নাই ওনারাও মাইন্ড করবে না কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে যে অ্যাকশন গুলো হচ্ছে সেটা থেকে আমি যদি দেখি যে 2100 সালেও হবে না তাহলে তো আমি অবশ্যই বিব্রত হব তো দ্যাট ইজ দ্য মেইন থিং এখানে যে জিনিসটা যে আমরা সবাই বিব্রত কারণ আমরা দেখছি যে সরকার এগুলো করছে না এবং যেই আমি আপনাদেরকে একটু বুঝাই যেখানে এই হবে যে আমরা এখন 1000 মেগাওয়াটের নিচে গ্রিডে সোলার 1000 মেগাওয়াট হ্যাঁ 700 আর আমরা এখানে যে আলাপ করছি সেটা হচ্ছে 1 লক্ষ মেগাওয়াট তাও হবে না তো বুঝলেন না তাও হবে না 1 লক্ষতেও হবে না তো চিন্তা করেন দ্য স্কেল হ্যাঁ তো ন্যাচারালি এখানে অনেক রকম কথা উঠবে ল্যান্ড অ্যাভেলেবিলিটি এটা সেটা সবকিছু এবং এই পিরিয়ডে আমরা কি করব হ্যাঁ ডক্টর তামিম যেটা বলে গেল আমরা কখনোই তো জনগণকে এনার্জিতে ডিপ্রাইভ করবো না জাকির ভাই ওইটা বোঝে উনি বোঝেন না এটা কেউ ডিপ্রাইভ হবে না কিন্তু এখন যখন দাবি রাখা হচ্ছে তখন তো আপনাদের বলতে হবে সরকার কাজ করবে না কারণ আপনারা দেখছেন রিসেন্টলি যে প্ল্যানটা ওনারা দিয়েছে সেই প্ল্যান থেকে ক্লিয়ারলি বোঝা গেছে যে ওনারা ওই দিকে হাঁটছেন না তো ওনাদেরকে হাঁটাবার জন্য দাবিটা একটু বড় করেই করতে হয় তা আলটিমেটলি আমি যেটা বলি আজকেই আমার একটা আর্টিকেল বার হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডে এবং সেটা আপনাদের সবাইকে বলবো পড়ার কারণ হচ্ছে ওইখানে আমি বলে দিয়েছি এনার্জি ইম্পোর্টার হিসাবে আমরা আমাদের ইকোনমির উপরে যেই চাপ সৃষ্টি করছি এটা রিলিভ করার একমাত্র উপায় হচ্ছে রিনিউয়েবল এনার্জি এবং সাস্টেইনেবল এনার্জি আমি মনে করি আমরা একেবারে একদম রাইট হয়ে যাব মানে আমি যেটা বলি একেবারে শেষ হয়ে যাব যদি আমরা এই চেষ্টা না করি বিকজ আমাদের সাস্টেইনেবলিটির দিকে একমাত্রই হচ্ছে রিনিউয়েবল এনার্জি কেন এটা অবশ্য আপনারা ওইভাবে কোট করেন না আমি ওইভাবে বলি না আমাদের গ্যাসের উপরে আমাদের যতখানি ভরসা ছিল এটা কমে যাচ্ছে কারণ এখন যে 50টা ওয়েল 100টা ওয়েল বিল্ডিং হচ্ছে এটার আপনারা নিশ্চয়ই জানেন না তো আপনারাই এই নিউজ করতেন এটার একটা শুভ লক্ষণ দেখতে পাচ্ছি না এরপরে 100টা হবে এই 100টাও যদি আমরা কিছু না পাই বড় কিছু তাহলে কোথায় ডিপ সিতে যাব ডিপ সিতে হবে ডিপ সিতে যে পাবো সেটা তো কোনো গ্যারান্টি নাই কিন্তু সোলার উইন্ড বায়োম্যাস এটা গ্যারান্টি এটা কোন সময় এগুলার দাম যেটা এমনি গ্রিড প্যারিটি আসবে তখন আমরা ওগুলাকে নেব ওকে ইট ইজ নট পসিবল আমি বললেও হবে না ব্যাটারির দাম যথেষ্ট না কমলে আমরা নিতে পারবো না কিন্তু হওয়ার সাথে সাথেই যেন নেওয়া হয় এটাই হচ্ছে দাবিটা আমাদের এবং সেটাই আমরা করতে চেয়েছিলাম এই যে এনার্জি প্ল্যান যেটা সরকার আমি বলবো অনেকটা গোপনে এই যে একটা এনার্জি প্ল্যান আপনাদের সামনে দিয়ে দিয়েছে তারা কাউন্টের সাথে ইভেন আমি কমিটি মেম্বার হওয়া সত্ত্বেও আমাকেও দেখায়নি তাহলে কি করবো বলেন এইভাবে দেশ চলে যে আমরা গোপনে কারণ তারা তাদের যে এজেন্ডা ফসিল ফিউলের এজেন্ডাটা রাখতে চেয়েছে কিন্তু আমরা চাচ্ছি যে ফসিল ফিউলের এজেন্ডা থেকে যেন সরে আসে ওকে আমি লাস্ট একটা কথা বলে শেষ করতে চাই যে আমি আমাদের যা পাওয়ার প্ল্যান্ট আপনি জানেন 17,000 মেগাওয়াট আছে ঠিক আছে আরো 8,500 মেগাওয়াট কিন্তু পাইপলাইনে আছে তার মানে 35,000 মেগাওয়াট আমি যেটা বিশ্বাস করি আমাদের এখন দেশের যে ডিমান্ড গ্রোথ হবে হবে আমি বিশ্বাস করি 35 পর্যন্ত আমাদের ফসিল ফিউল নিয়ে নতুন পাওয়ার প্ল্যান্টের ডিসকাশনের আসার কোনো দরকারই নাই আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে হয়তো যখন আমি না বিশ্বাস করতে পারি বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি লাগবে না এখন 2035 সাল পর্যন্ত রিনিউয়েবল এনার্জির যে হচ্ছে এই যে গ্রিড প্যারিটি যেই হারে দাম কমছে যেই হারে ডিফিউশন হচ্ছে সেটা যদি চলতে থাকে তাহলে আমি বিশ্বাস করি হয়তো দেখা যাবে 35 সালে আমাদের আর দিতে যাওয়ার দরকার হবে না ফসিল আমরা রিনিউয়েবল দিয়ে কন্টিনিউ করে
চলে যেতে পারবে। ওকে, এখানে অনেক রকম আরো স্টাডিজ আছে এবং সেই স্টাডিজে আমরা আরো অন্যান্য জিনিস করি। এখানে অবশ্যই রিনিউয়েবল বলেছি, আমরা যদি নেট জিরোর কথা চিন্তা করি, নিউক্লিয়ার এনার্জি আছে। নিউক্লিয়ার এনার্জি আমার না না আমি ওইটাও তো না, ওইটাও তো নেট জিরো। আমরা তারপরে এনার্জি এফিসিয়েন্সি ইজ অলসো নেট জিরো। হ্যাঁ, তারপরে আমি আপনারা বলেন নাই হাইড্রোজেন, অ্যামোনিয়া এগুলাও নেট জিরো। হ্যাঁ, তারপরে কার্বন ক্যাপচার এন্ড স্টোরেজও নেট জিরো। সো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? অনলি রিনিউয়েবল, দ্যাটস ফাইন। আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। এখন রিনিউয়েবল আপনি কতখানি চান সেটা তো বলতে হবে। আমি বলছি কার্বন নিঃসরণ হবে না, এন্ড দ্যাট ইজ অলসো এ ইম্পর্টেন্ট গেম, যে আমি কার্বন নিঃসরণ না করে আমি কতখানি ইয়ে করতে পারবো। আমি নেপাল থেকে 5,000-10,000 মেগাওয়াট যদি নিয়ে আসি, এর মধ্যে তো কোনো কার্বন নাই, বাট ইম্পোর্টেড। হ্যাঁ, তো ওইটা এখানে যেটা এই যে এটা বক্তব্য ওনারা রাখতে যাচ্ছেন দুটো, একটা হচ্ছে যে আমি এইটা করব প্লাস সাস্টেইনেবল, মানে দেশের মধ্যেই এটা হতে হবে। দেশের মধ্যে এটা হতে হলে ইট মাস্ট বি কস্ট এফেক্টিভ, ঠিক না? তা না হলে তো কেউ করতে দেবে না আপনাকে, আপনি জেলেও করতে পারবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।